উলুবেড়িয়া আরএসএস এর দুদিনের সমন্বয় বৈঠক। এই দুদিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠকে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্র পাল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়রা, অর্থাৎ বঙ্গ বিজেপির তাবর তাবর নেতারা। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, তাহলে কি বিধানসভা ভোটের আগে বঙ্গে বিজেপির জন্য রাজনৈতিক জমি তৈরি করতে এখন থেকেই সক্রিয় হচ্ছে আরএসএস? দেখো, এই কথা বলাই যায় যে সামনের বছর যখন বিধানসভা ভোট এবং তার আগে 2025 সালে যেভাবে দেখা যাচ্ছে আরএসএস এর বিশেষ সক্রিয়তা, তাতে এই কথা কিন্তু সামনে উঠে আসছে যে তাহলে কি বঙ্গে এবার রাজনৈতিক জমি প্রস্তুত করে দিচ্ছে বিজেপিকে আরএসএস। কারণ গত মাসে আমরা দেখেছিলাম, ফেব্রুয়ারি মাসে 11 দিনের জন্য সরসংঘ চালক অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি এসেছিলেন বঙ্গ সফরে এবং তাতে প্রকাশ্য সভাও করেছেন বর্ধমানে। এরপর 52 জন কৃষককে গুজরাটে পাঠানো হয়েছিল আরএসএস এর পক্ষ থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য। এবং 1 মার্চ অর্থাৎ গতকাল থেকে এই যে দুদিন ব্যাপী আরএসএস এর যে সমন্বয় শিবির, এই শিবিরে কিন্তু দেখা যাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বের বিশেষ উপস্থিতি। গতকাল শুভেন্দু অধিকারী এসেছিলেন, তিনি রাতে বেরিয়ে যান, আজ এখনো তিনি আসেননি। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল তারা উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আজ এসে উপস্থিত হচ্ছেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে বঙ্গ বিজেপিতে যারা নিযুক্ত রয়েছেন। এবং এর পাশাপাশি আরও বলে রাখি যে কথাটা সামনে উঠে আসছে, এই যে 27টি শাখা সংগঠন বিজেপি সহ আরএসএস এর যে 27টি শাখা সংগঠন, তাদেরকে কিন্তু আরএসএস নেতৃত্বের পক্ষ থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অরাজনৈতিক অর্থাৎ রাজনৈতিক পতাকাহীন সামাজিক আন্দোলনে আরও জোর দেওয়ার জন্য, রাস্তায় থাকার জন্য, বিশেষ করে নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা বিষয় রাজ্য সরকারের ব্যর্থতা সামনে তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি লাগাতার চালিয়ে যাওয়ার জন্য। এর পাশাপাশি রামনবমী, আমরা জানি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক শাখার পক্ষ থেকে রামনবমী আয়োজন করা হয়, ইসলামপুরে একটি বড় জমায়েত হয়। এর পাশাপাশি কিন্তু 3টি বঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ আরএসএস এর যে 3টি বিভাগ রয়েছে, এই 3টি বিভাগেই কিন্তু বড় করে রামনবমী, হনুমান জয়ন্তী এবং বিজয়া দশমী উৎসব পালন করার জন্য 27টি শাখার সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে আরএসএস নেতৃত্বের পক্ষ থেকে। এবং সার্বিকভাবে সামনের বছর 2026-এ বিধানসভা ভোট রয়েছে, সরকার বদল করা যেতে পারে এমনটা বিজেপি নেতারা বারবার দাবি করছেন। সেই সময় দাঁড়িয়ে আরএসএস তাদের অরাজনৈতিক ভাবমূর্তি সামনে রেখে তারা কিন্তু বারবার এই শিবির থেকে বলছেন যে এ রাজ্যে আরএসএস এর ভাবধারাকে আরও ছড়িয়ে দিতে হবে এবং তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই যে আরএসএস এর ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, এর মধ্যেই কি লুকিয়ে রয়েছে 2026-এর পালা বদল করে বঙ্গে বিজেপিকে শাসক দল হিসেবে সামনে আনার পরিকল্পনা? এই তরজা কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অবশ্যই, ধন্যবাদ শিবাশিস।